তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমার মায়ের নতুন চ্যানেলের প্রথম ভিডিও এটা। সেই ভিডিও মা আজকে একটা রান্না দেখাবে, নতুন স্বাদের কই মাছ। তো গাইস, ভিডিওতে শুরু থেকে শেষ অবধি দেখো আর তোমরা বাড়িতে রান্নাটা ট্রাই করো, কীরকম হয়েছে কমেন্ট করো। চলো গাইস, দেখা যাক মা কী করছে। চলো, তো মা এখন কি করছো? এখন নতুন স্বাদের কই মাছ রান্না করবো। আচ্ছা, এটা কোনোদিন খাসনি আচ্ছা আগে। তো এখন আমি কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আচ্ছা। কড়াটা গরম হলে আমি এতে তেল দেবো। আচ্ছা আচ্ছা, এই বাড়িতে কি রেখেছো? এটা এই রান্নাটা করার জন্য আমার লাগবে হচ্ছে 1 চামচ জিরে, হাফ চামচ কালো জিরে এবং আচ্ছা। হাফ চামচ সাদা সর্ষে। আচ্ছা এটা আমি বেটে নেবো পরে। আচ্ছা, এখন কড়াতে কি দিচ্ছ? এখন আমি কড়াতে তেল দিচ্ছি। আচ্ছা এখন আমি কড়াতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো। আচ্ছা। তো গাইস, এবার তেলগুলো গরম হয়ে গেছে, তেলটা এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আচ্ছা তো মাছগুলো এবার ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। এই যে জিরে, কালো জিরে, সর্ষে, এই মশলাটা নিয়েছিলাম, এই মশলাটা আমি বেটে রেডি করে নিই। তো ঠিক আছে, চলো। এবার আমি অল্প একটু জল দিয়ে মশলাটা বেটে নেবো। তোমরা চাইলে মশলাটা মিক্সিতেও বাটতে পারো, কিন্তু শিল বাটায় বাটলে যে একটা টেস্ট আসে, সেই টেস্টটা মিক্সিতে ঠিক আসে না। তোমরা চাইলে, এটা তোমাদের কাছে অপশনাল, তোমরা চাইলে এটা মিক্সিতেও বাটতে পারো। তো মা এবার কি করতে হবে? মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আচ্ছা, এই মাছ ভাজার তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। তারপরে এবার কি দিচ্ছ মা? আলুটা একটু নুন আর হলুদ দিয়ে আমি ভেজে তুলে রাখবো। বেশিক্ষণ না, হালকা ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়া থেকে আলুগুলো তুলে রাখবো। আচ্ছা, আমি কড়াতে একটু তেল দিয়ে দেবো। তেলটা কম হচ্ছে, তাই জন্য আমি একটু তেল দিয়ে দেবো। তো এবার কি যাচ্ছে মা কড়াতে? এবার আমি কড়াতে একটুখানি সাদা জিরে আচ্ছা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আচ্ছা, তেজপাতা ফোড়ন দেওয়ার পরে তারপরে কি যাচ্ছে? আমি একটু টমেটো কুচে দিয়ে দেবো। আচ্ছা, এবার কি এবার যাচ্ছে? যে এই বাটা মশলাটা ছিল, যেটা আমি ওই জিরে, সাদা সর্ষে আর কালো জিরে বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি কষতে থাকবো। আচ্ছা আচ্ছা, এবার কি যাচ্ছে মা কড়ায়? এবার আমি এই কড়ার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আচ্ছা একটু হলুদ গুঁড়ো, আচ্ছা একটু লঙ্কার গুঁড়ো, আচ্ছা দিয়ে আমি এবার এটাকে নাড়বো। মা এটাকে কতক্ষণ রাখতে হবে? আচ্ছা, এবার এই মশলাটা কষতে কষতে দেখা যাবে যে একটু তেল ছেড়ে দিয়েছে। যখনই তেল ছেড়ে দেবে, তখনই আমি একটু ওই মশলা বাটি ধোয়া জল আর একটু দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটা কষতে থাকবো। মশলাটা ভালো করে কষিয়ে নিলে দেখবেন মশলাটার একটু টেস্ট হবে ভালো। যতটা কষাতে পারবেন ততটা ভালো টেস্ট হবে। এবার আমি মশলাটা, দেখো তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো।
মশলাটা কষানো হয়ে গেছে, আলুটা দিয়েও আমি একটু বেশ কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। যে যতটা পরিমাণে ঝোল খাবেন ঠিক সেই ততটা পরিমাণেই জল আপনারা নিজেদের আন্দাজের মতো দিয়ে নেবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই আমি একটু অল্পই জল দিলাম। এবার আলুটা সিদ্ধ হওয়া অবধি আমি ঝোলটাকে একটু ফুটতে দেবো। তো ঝোলটা ফুটুক, তারপরে মাছটা দেবো। ফিরে আসছি। ফিরে এলাম, ঝোলটা ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো ঝোলের ওপরে দিয়ে দেবো। সঙ্গে ঝোলের ওপরে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। এটা একটু 2 মিনিট ফুটে গেলে আমি নামিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, আমি এই ঝোলটা এতটাই রাখবো, রেখে এবার গ্যাসটা অফ করে দেবো। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর গাইস, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।